বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জে। সুরমার পানি কিছুটা কমলেও বইছে বিপদসীমার উপরেই। এদিকে নতুন করে বন্যা দেখা দিয়েছে সিলেটের বিভিন্ন উপজেলায়। মৌলভীবাজার ও কুড়িগ্রামেও পানিবন্দী কয়েক হাজার মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও বইছে বিপদসীমার উপরেই। শহর থেকে পানি কমে প্রকট হচ্ছে ক্ষয়ক্ষতির চেহারা। এছাড়া সদর, তাহিরপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জের অভ্যন্তরীণ সড়ক ভেঙে প্রচণ্ড দুর্ভোগে মানুষ। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকবে আরও 2-3 দিন। রাস্তাঘাট ভাঙ্গা ওনে আমরা সমস্যা আছি। আবার যদি পানি আসে তাহলে এই অত্র এলাকার মানুষের অবস্থা অন্ততকে মরে যাবে। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে নতুন করে বন্যা দেখা দিয়েছে সিলেটের 13 উপজেলার 97টি ইউনিয়নে। সুরমা নদীর পানি বিভিন্ন পয়েন্টে কিছুটা কমলেও বইছে বিপদসীমার ওপরেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 653টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 8351 জন। সিলেটের সুরমা কুশিয়ারার 5টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যদি এইভাবে আরও কয়েকদিন এরকম কম বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু পানিটা আস্তে আস্তে নেমে যাবে এবং বন্যার প্রভাব থেকে সিলেট অনেকটা মুক্ত হবে। বৃষ্টি না হলেও সিলেটে কুশিয়ারার পানি না কমায় মৌলভীবাজারে ধলাই ছাড়া অন্য নদ নদীর পানি বেড়ে আবার বিপদসীমার ওপরে বইছে। কুলাউড়া, জুড়ি ও বড়লেখার নিচু অঞ্চলে এখনও পানিবন্দী কয়েক হাজার মানুষ। অবিরাম ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপরে বইছে। দুধকুমার ও তিস্তার পানি বইছে বিপদসীমার খুব কাছ দিয়ে। তলিয়ে গেছে নিচু এলাকা, পানিবন্দী প্রায় 15,000 মানুষ। জায়গায় বাড়ি গেছি, পানি উঠছে, আসি বাদে রাস্তা আসি। গরু, ছাগল, হাঁস, মুরগি আমরা বেড়াইতে পারছি না। কয়েকদিনের প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। 4টি ইউনিট চালু হয়ে বিদ্যুৎ উৎপাদন হয়েছে 164 মেগাওয়াট। শিল্পী মহলানবিশ, 71। এদিকে সুনামগঞ্জে 2 দফা বন্যায় প্রায় 160 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরনো সব সড়কের সাথে নতুন নতুন সড়কও ভেঙে গেছে। এছাড়া কালভার্ট, সেতু আর সংযোগ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এতে যাতায়াত দুর্ভোগে পড়েছেন 11টি উপজেলার লাখো মানুষ। শামস শামীমের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার পাহাড়ি ঢলে ধসে যায় সুনামগঞ্জ সদর উপজেলার কোরবাননগরের খাইমতর গ্রামের সুরমা নদীর পাড়ের এই রাস্তাটি। এরপর থেকে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। জেলা শহরে যাবার একমাত্র রাস্তা হওয়ায় আশেপাশের 3টি ইউনিয়নের মানুষ আছেন দুর্ভোগে। পানির তোড়ে ধসে গেছে কোরবাননগর ইউনিয়নের গোদারগাঁও এলাকার রাস্তাটিও। এরপর থেকে দুর্ভোগে সেখানকার হাজারো মানুষ। আমরা খুব সমস্যার মধ্যে আছি। এই রুগী যেতাম পারি না এই সুনামগঞ্জ। তাহিরপুর, জামালগঞ্জের মতো হাওরের মধ্যে যেমন বসবাস করতেছি আমরা, শুধু পানি আর পানি। এই পানি থাকতো না যদি এই ভাঙন না হইতো। আর বন্যা হইয়া আর 10টা ভাঙ্গা ভাঙছে। তো রাস্তায় তো বন্যা ভাঙ্গা জানিছি সব রাস্তা, আমরা বাজারহাটে যাইতে পারি না। সুনামগঞ্জে 2 দফার বন্যায় 11টি উপজেলার প্রায় 160 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে কালভার্ট, সেতু, অ্যাপ্রোচ সড়ক সহ গাইডওয়ালের। গোদারগাঁও থেকে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর সড়কটিতে 9টি অংশে ভাঙন দেখা দিয়েছে। হাঁটু পরিমাণ পানি, এই যে রাস্তায় প্রায় 3টা ভাঙ্গা, অনেক বড় বড় এই ঢেউ উঠতেছে। তো ছাত্ররা তো আসতেই পারতেছে না। এই বছর মাত্র নতুন রাস্তা হয়েছিল, হওয়ার পরে 1-2 মাস পরে বন্যা এসে রাস্তাটি ভেঙে যায়। আমাদের এই রাস্তাটি আরসিসি দ্বারা উন্নত করলে এবং বেশি করে ফেলাসাইটিং করলে তখন আমাদের রাস্তাটি টিকবে এবং আমাদের দুর্যোগ হবে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামত করার চেষ্টা চলছে, জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। এর মধ্যে কিছু কিছু রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তাগুলো আমরা ইমার্জেন্সি মেইনটেন্যান্সের মাধ্যমে মেরামত করার উদ্যোগ নিয়েছি। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে কোরবাননগর, সুরমা ও রঙ্গারচর ইউনিয়নের 50 গ্রামের লাখো মানুষ। মনিরা কাজরি, 71।